अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना वमिन सय्यिआति अअमालिना मन यहदियल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা জবান খুলে সকলে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা উহুদের ময়দানে রাসূল ভেঙেছো দন্দন ততাফি রেখেছো এ জমিনে ইসলাম উহুদের ময়দানে রাসূল ভেঙেছো দন্দন ততাফি রেখেছো এ জমিনে ইসলাম ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান ভুলে গেছি মোরা আল্লাহরই কোরআন নামেতে শুধুই মুসলমান আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলে পড়েন মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা আমিন
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا গভীর রাত্রিতে জান্নাতের বাগানে বসিয়া জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় ফকির হইয়া দোকানে হাত তুলেছি এ রব্বুল আলামিন যারা আমরা হাত তুলেছি মাবুদ জানি না জীবনে আমরা কত গুনাহ করেছি আল্লাহ তুমি যদি আমাদের গুনার দিকে তাকাও জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই তুমি আমাদের গুনার দিকে তাকাইও না তোমার একটা নাম রহমানুর রহিম ওই নামের ওসিলা করে জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দাও কাল কঠিন মুসিবতের সময় তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া প্রত্যেকটা নবী ইয়া নফসি নফসি বলে কাঁদতে থাকবে সেদিন এমন কঠিন অবস্থা আমাদের হবে কোন নবী কোন উম্মতকে চিনবে না শুধু সবাই নিজের ধান্দা করতে থাকবে কিয়ামতের ময়দানে একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে আল্লাহ ডাকিয়া বলবেন ইয়া হাবিবুল্লাহ আজকে হাসরের ময়দানে আপনি কাঁদবেন না আপনাকে পাওয়ার জন্য আমার বেহেশত গুলো কাঁদতেছে নবী বলবেন আল্লাহ বেহেশত আমাকে পাওয়ার জন্য কান্দে আর আমি কাঁদতেছি আমার গুনাহগার উম্মত সহ জান্নাতে যাওয়ার জন্য আয় আল্লাহ তাআলা কাল কঠিন মুসিবতের সময় আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে দাঁড়ানোর তৌফিক দিয়ে দিও যতদিন আমরা জীবনে হায়াত পাবো বাকি জিন্দেগিটা যেন তোমার দ্বীনের রাস্তায় চলতে পারি সে তৌফিক দান করো সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন তো জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সকলে জবান খুলে পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জুরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের কোরআনের মাহফিল আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম আলেমে দ্বীন আপনাদের সামনে আলোচনা করলেন যাদের পায়ের জুতার ধুলার যোগ্যতাও আমার নাই
সম্মান দেওয়ার মালিক যিনি, অপমান করার মালিক তিনি। সম্মান দেওয়ার মালিক কে? কথা বলেন। অপমান করার মালিক কে? আজকে যে আল্লাহ পাক এই কোরআনের মাহফিলে আমাদেরকে সুন্দরভাবে আসার জন্য এবং সুন্দরভাবে বসার জন্য তৌফিক দান করলেন, এই কারণে আপনারা খুশি না বেজার? আমরা সবাই সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। যে সমস্ত বাবাজিরা আমার আলোচনা শুনতেছেন, আপনাদের চাইতে এলেমের দিক দিয়েও ছোট, জ্ঞানের দিক দিয়েও ছোট, বয়সের দিক দিয়েও ছোট, সব দিক দিয়েই ছোট, কিন্তু বসে আছেন নিচে। কোথায়? কথা বলেন কোথায়? নিচে বসে আছেন বিধায় দাম কমে গেছে এটা মনে করবেন না। উপরের দাম বেশি না নিচের দাম বেশি? কথা বলেন। উপরে অনেক আলেম ওলামা বসে থাকে, নিচেও তার চাইতে বড় বড় ব্যক্তি বসে থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু মনে করে উপরের দাম বেশি। দেখবেন সবচাইতে নিচে যে জিনিসটা থাকে, সবচেয়ে নিচে থাকে 1 কেজি, তার উপরে 500 গ্রাম, তার উপরে 100, তার উপরে 50, তার উপরে 20, দাম বেশি কার? কথা বলেন। উপরের না নিচের? নিচে যে সমস্ত ব্যক্তি বসে আছেন, আপনাদেরকে এক নজর দেখার জন্য আল্লাহ পাক রহমতের ফেরেশতা নাজিল করেছেন। আসতে কইলেন। এই যে এখানে সুবহানাল্লাহ বলতেছেন, এটা উচ্চ স্বরে বলবেন। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভেতর একটা গাছ আল্লাহ সৃষ্টি করে দেয়। বাবাজিরা গাছ লাগাইয়া দেয়, তো সেই গাছটা কত বড় হবে? মদিনার একটা ঘোড়া যদি দৌড়ায়, 500 বছর দৌড়ায়, সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহর দাম আছে না নাই? ছোট্ট কোনো আমলকে আমরা ছোট্ট মনে করব না। কিয়ামতের ময়দানে এই ছোট আমল, এই আমল কেউ আপনাকে দেবে না। তো যে আল্লাহ পাক আমাদেরকে এই জায়গায় এক করেছেন, আমি আগেও বলতেছি এখনো বলতেছি, আমার জ্ঞান নেই, ছোট্ট ব্যক্তি, আমাকে দাওয়াত দিয়েছেন আল্লাহ পাক, কিছু কথা বলার শক্তি আমাকে দিয়েছেন, বিধায় আমি আপনাদের সামনে কথা বলতে পারি। তো আমার জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন। তো আল্লাহ পাক আমাকে সম্মান দিয়েছে, ঠিক কিনা বলেন? সম্মান দিছে বিধায় এ জায়গায় বসতে পারছি। তো এই সম্মান আল্লাহ পাক আমাকে দিয়েছেন, তাতে আপনাদের কারো কি হিংসা আছে? আছে না? থাকতেও পারে যে এত ছোট বাচ্চা হাজার হাজার মানুষের সামনে কথা বলে, কি জানে? আমার বাচ্চারা কেন যায় না? আমার ছেলে পেলেও তো আছে, ঠিক কিনা? এরকম মনের মধ্যে কারো হিংসা থাকতে পারে, পারে কি পারে না? তো বাবাজিরা, যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা এখানে যা শুনবো সে অনুযায়ী যদি আমল করতে পারি, তাহলে আজকের মাহফিলটা সার্থক হবে। এখানে যা শুনতেছেন আজকের মাহফিলে শেষ। আপনারা মনে করতেছেন এ ওয়াজ, এ মাহফিলে, এটা কিন্তু দাওয়াত না। এটা কি না? দাওয়াত না, এটা ব্যবসা। কথা বলেন কি? কথা বলেন কি? হক কথা বলতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, যেই বক্তা, যেই ব্যক্তি হক কথা বলতে পারবে না, সেই ব্যক্তির কথা না বলাই ভালো। এই কথা কে বলেছেন? এই দুনিয়াতে যে ওয়াজ হইতেছে, ওয়াজটা দাওয়াত না, এটা ব্যবসা। একটা মাহফিল করে হাজার হাজার টাকা নেয়, তারপরে এতই সম্মান, যদি খাবার দেয় বলে ব্রয়লার মুরগি খাই না, ঠিক কিনা গো? এরকম কিছু হুজুর আছে না? বলে এই মেয়ে এটা কি দিয়েছেন? ব্রয়লার মুরগি খাই না। আমার জীবনে বাস্তব, কুষ্টিয়ায় মাহফিল করতে গেছি, তো সে জায়গায় এটা বিশাল বড় বক্তা, তো তার সামনে ব্রয়লার মুরগি দিছে। তো বলতেছে, আরে মেয়ে আপনি জানেন আমার দাম কত? ব্রয়লার মুরগি দিলেন তার মানে?
এতই ঝাড়ি, মনে হয় বাপ করে দিয়ে গেছিল। ঝাড়ি ঝুড়ি মাইরা আলোচনা করে যখন টাকা নেবে, গুনে নেওয়া রাসূলের সুন্নত, গুনে নেওয়া রাসূলের সুন্নত। ওই সময় রাসূলের সুন্নত পালন করতেছে। আবার খাবার পরে বলবেন, অনেকে বলে খাওয়ার পরে তো মিষ্টি খাওয়া সুন্নত, কিছু মিষ্টি নাই, ঠিক কিনা কর? খাইতে খাইতে টুটি পর্যন্ত খায়, আগেকার সুন্নতের কথা খেয়াল নাই। খাওয়ার আগে একটা সুন্নত আছে, তোমার খাওয়াকে 3 ভাগ করতে হবে, 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ আল্লাহর জন্য। এই নিয়মে যদি কেউ খায়, বুকের চাইতে ভুঁড়ি বেশি উষা হবে না, ঠিক কিনা বলে? কিন্তু আজকে বাংলাদেশে কিছু কিছু ব্যক্তি আছে, কিছু কিছু হুজুরও আছে, খাইতে খাইতে টুটি পর্যন্ত খায়, আগেকার সুন্নতের কথা খেয়াল নাই, ঠিক কিনা কোন? এখন 2 হুজুর যদি, 2 ব্যক্তি যদি কোলাকুলি করবার চায়, বুক আগে ঠেকবে না পেট আগে ঠেকবে? কথা বলেন তো বাবাজিরা। আজকে আমি ছোট্ট মানুষ, আমার এলেম নাই, আপনাদের সামনে কথা বলতে আইছি। আল্লাহ পাক এখানে যা শুনবেন, যেই কয়েকটা কথা আমি বলবো, তো বাবাজিরা এই কথা যদি আমল করেন, আপনাদের জান্নাত পাইতে কোনো সমস্যা নেই। যেহেতু কিছু জানি না আমি, কিছু আমল আমি আপনাদেরকে দিব। এই আমলগুলো যদি করতে পারেন, আমি যদিও জানি না, আপনাদের আমলের দ্বারাই হতে পারে আল্লাহ পাক আমাকে আপনাদের ওসিলায় একদিন জান্নাত দিয়ে দিতেছে, ঠিক কিনা বলেন? তো বাবাজিরা, একটা আমল হইতেছে রাসূলের সুন্নত। কার সুন্নত? এ কথা মনে প্রাণে বিশ্বাস করেন, যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহ রাসূলের একটা সুন্নতকে জিন্দা রাখবে, আল্লাহ রাসূল তার জন্য শাফায়াতকারী হয়ে যাবে। একটা সুন্নত, দাড়ি, টুপি, জুব্বা। আজকে দাড়িওয়ালা ব্যক্তি, টুপিওয়ালা ব্যক্তি, জুব্বাওয়ালা ব্যক্তি যদি মহল্লায়, সমাজে জোরে হাঁটে, অনেক ব্যক্তি বলে হুজুর সামনে পারে হয়তো দাওয়াত পাশে, এ কারণে জোরে যাইতেছে, ঠিক কিনা? এই দাড়ি টুপি জুব্বাওয়ালা যদি আস্তে হাঁটে, আস্তে হাঁটা করে, তাহলেও বলবে পিছনে হুজুর এতই খাওয়া খাসে, এই জন্য জোরে হাঁটতে পারতেছে না। তাহলে দাড়ি টুপি জুব্বাওয়ালাদের জোরে হাঁটলেও দোষ, আস্তে হাঁটলেও দোষ, ঠিক কিনা বলেন? তাহলে বর্তমান 90% মুসলমানের দেশে, কত ভাগ মুসলমানের দেশ? 90% মুসলমানের দেশে, পৃথিবীর 2য় মুসলিম বৃহত্তম দেশ বাংলাদেশ। এই বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন আজকে চালু করতে হবে। বিশ্বাস করেন, এই বাংলাদেশে যদি আল্লাহর কোরআনের আইন না থাকে, যত বড়ই কোরআনের মাহফিল হোক, যদি কোরআনের আইন না থাকে, কোনদিন মানুষকে পুরোপুরি নামাজের মধ্যে আনা যাবে? কথা বলেন, যাবে? কোরআনের আইন যদি চালু করা না হয়। কোরআনের আইন কেমন? এই যে মুখের সামনে জুতা নিয়ে আইছেন, আমি দেখতে পাচ্ছি অনেকের মুখের সামনে জুতা। এটা কার ভয়ে? কথা বলেন, কার ভয়ে? আপনাদের মধ্যে চোর কে বলতে পারেন? এই চোরের ভয়ে যে জুতা নিয়ে আইছেন, আপনাদের মধ্যে চোর কে সেটাই জানেন না। আজকে কোরআনের আইন যদি থাকতো, জুতা কেন সোনার টুকলাও যদি পরে থাকতো, কেউ হাত দিয়া একটাবার স্পর্শ করতো না, ঠিক কিনা বলেন? তো কোরআনের আইন বর্তমানে নাই। পবিত্র ঈদের দিনে, ঈদুল ফিতর, একটা বছরের একটা দিন, সেই দিনেও দেখবেন সেজদার সামনে জুতা নিয়ে যায়। আর একটা মনের মধ্যে চিন্তা নাই, চোরের তো একটা ধর্ম আছে, চোরের একটা ধর্ম আছে না নাই? ঈদের দিনে কোন ব্যক্তি চুরি করবে? এই যে জুতা নিয়ে যাইতেছেন, এই যে কোরআনের আইন নাই। আবার মসজিদের মধ্যে দেখবেন নামাজ পড়তে যায় না, যদিও জুমার দিনে যায়, সবার আগে পুরাতন স্যান্ডেলের কাছে নতুন স্যান্ডেলের কাছে পুরাতন স্যান্ডেল রাখবে, ঠিক কিনা বলে? আবার সবার পরে যাবে, আবার সবার আগে ওই পুরাতনটা থুয়ে নতুন নিয়ে আসতেছে। এরকম কিছু ব্যক্তি আছে। আবার এই যে মুসলমান আমরা সাজতেছি, মুসলমান সাজা আর মুসলমান হওয়া দুইটা কি এক? কথা বলেন, এক? আজকে মুসলমান সাজা ব্যক্তি অনেক পৃথিবীতে আছে, অনেক ব্যক্তি আছে মুসলমান সাজা, কিন্তু মুসলমান হওয়া ব্যক্তি কম দেখা যায়। মুসলমান সাজা কারা? দেখবেন রমজান মাসে কিছু কিছু হুজুর আছে যারা মুসলমান সাজে, ঠিক কিনা? এরকম কিছু হুজুর আছে না নাই? রমজান মাসে মুসলমান সাজে, সবসময় জুব্বা আছে, আতরের তসবি আছে,
আতর আছে, তসবি আছে সব সময়। যেই মাত্র ঈদ পার হয়ে গেছে হুজুরের কোনো খবর নাই। তো বাবাজিরা, আমি যেটা বলতে চাচ্ছি, এই বর্তমান বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন আমরা চালু করব, চেষ্টা করব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এই যে বললাম একটা আমল, আমি দুইটা আমল আপনাদেরকে দিয়ে যাব। একটা আমল, দুইটা আমল করতে পারলে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। বেশি ওয়াজের দরকার নাই, বেশি আলোচনার দরকার নাই। একটা আমল হচ্ছে নবীজির সুন্নত রাখতে রাজি আছেন? এই নবীজির সুন্নত রাখতে গিয়ে যদি আমাদের জীবনও যায়, তারপরও রাখতে রাজি আছেন? কথা বলেন না, রাজি আছেন? আর একটা হইতেছে নামাজ। কথা বলেন কি? নামাজ। নামাজ যদি আপনি পড়েন, জান্নাত থেকে আপনারা কেউ ঠেকাইতে পারবে না। নামাজ পড়তেছেন, জান্নাতের চাবি আপনার হাতের মধ্যে আছে। আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষদেরকে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখতে। আপনি নামাজ পড়তেছেন, আপনার নামাজ যদি ঠিক হয় আপনি সুদ খাইতে পারবেন না। নামাজ পড়তেছেন, নামাজ যদি আপনি ঠিক হয় মিথ্যা কথা বলতে পারবেন না। কিন্তু মহল্লায় দেখা যায় অনেক নামাজি আছে সুদ খায়, ঠিক কিনা? অনেক নামাজি আছে ঘুষ খায়। এই নামাজের কোনো দাম নাই। মনোযোগ সহকারে শুনতে হবে। নামাজ পড়তে হবে হযরত আলীর মতো। আমি আগেই বলেছি আমার জ্ঞান নাই, এলেম নাই। দুইটা আমল আপনাদেরকে দিব। কর্তৃপক্ষ আমাকে দাওয়াত দিয়েছেন কোরআনের মাহফিলে। এই দুইটা আমল যদি দুনিয়াতে আপনারা করতে পারেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে এই ছোট বাচ্চার কথা আপনাদের মনে পড়বে। এই দুইটা আমল করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। একটা হলো মনে রাখবেন, একটা হলো নবীজির সুন্নত, আর একটা হলো আল্লাহর নামাজ। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন নামাজ কায়েম করো। কিন্তু কয় রাকাত নামাজ, কত ওয়াক্ত নামাজ, কিভাবে আমরা পড়ব, এ কথা আল্লাহ বলেছেন। এটা নবীজি, কেউ যদি আল্লাহকে পাইতে চায় সে আল্লাহকে পাবে না, আগে নবীকে ধরতে হবে, ঠিক কিনা বলে? এরকম আর কিছু কিছু ব্যক্তি আছে যে বলে নবীকে পাইতে হলে পীরদেরকে ধরতে হবে, ঠিক কিনা বলে? নবীকে পাইতে হলে, আমি ছোট্ট জ্ঞানে আপনাদেরকে বলতেছি, নবীকে পাইতে হলে পীরদেরকে ধরার দরকার নাই। নবীজির সুন্নতকে ধরেন, তাহলে নবীকে পাবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা সেইভাবে নামাজ পড়ো, সেইভাবে আমল করো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো। আজকে নবীজি কিভাবে আমল করেছেন, কিভাবে নামাজ পড়েছেন, এটা আমি বলতে পারবো না, আমি ছোট্ট মানুষ। এটা বিশাল আলেমদের কাছ থেকে জেনে নিয়ে আপনারা সেইভাবে নামাজ পড়বেন। নামাজ অত্যন্ত একটা কঠিন ইবাদত। আজকে মসজিদে দেখা যায় যে সমস্ত ব্যক্তি মুরব্বী, তারাই মুসল্লি বেশি, ঠিক কিনা? কম মসজিদের ভিতর মুরব্বী মুসল্লি বেশি, মানে মুরব্বী দেখতেছে বয়স শেষ, নামাজ ছাড়া কোনো গতি নাই, যাইতেই হবে, ঠিক কিনা বলে? সেই নামাজের কোনো দাম নাই। এই বর্তমান বাংলাদেশে কোনো ব্যক্তি যদি সরকারি চাকরি করে, এই সরকারি চাকরি করতে গিয়ে যদি রিটায়ার করে, সেই ব্যক্তি যদি রিটায়ার করে, তাহলে কিন্তু সরকার থেকে 50% বেতন দেয় কি দেয় না? আল্লাহর সিস্টেম সেই রকম। কোন ব্যক্তি যদি নামাজ পড়ে, ওই শিশুকাল আর বুড়া কালের নামাজের কোনো দরকার নাই। যুবককালে, যৌবনকালে যদি নামাজ পড়ে, ওই যৌবনকালের নামাজ দিয়াই, ওই যৌবনকালের ভালো কাজ দিয়াই আল্লাহ জান্নাত দিয়া দিবে। আল্লাহর সামনে কোন বান্দা যখন দণ্ডায়মান হয়ে যাবে, আল্লাহ বুড়া কালের কোনো হিসাব নেবে না। মুরব্বী বয়সে হজ করতেছেন, মুরব্বী বয়সে আপনারা নামাজ পড়তেছেন, ওই মুরব্বী কালের হিসাব আল্লাহ নেবে না। আল্লাহ হিসাব নেবে যৌবন কালের। যুবকদের অবদান ইসলামে বেশি, ঠিক কিনা বলে? এই মাহফিলটা যুব সমাজের উন্নতি করবে, যুবকদের অবদান ইসলামে বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই ছিলেন একজন ছোট্ট ব্যক্তি, একজন ছোট্ট বাচ্চা, ছোট্ট বয়সে ঈমান গ্রহণ করেছে। আল্লাহর বান্দা আলী ছোট্ট বয়সে ঈমান গ্রহণ করলেন। ওমর ফারুক ঈমান গ্রহণ করলেন যুবক বয়সে। আবু বকর ঈমান গ্রহণ করলেন যুবক বয়সে, 37 বছর বয়সে। 37 বছর বয়স বুড়া না যুবক? কথা বলেন।
মনোযোগ সহকারে শুনতে হবে। বাবাজিরা গো, এরকম সাহাবীরা ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন। অনেকে মনে করতেছেন তরবারির রক্ত দিয়া ইসলাম নিয়ে এসেছে। তরবারির রক্ত দিয়া না, রাসূলের ব্যবহারে, রাসূলের এত সুন্দর চরিত্র ছিল, রাসূলের মতো চরিত্র আর কোন ব্যক্তির হতে পারবে? কথা বলেন, পারে? কোন ব্যক্তি যদি আপনাদের মহল্লার সবচাইতে কেন্দ্রীয় বড় মসজিদে গিয়া পেশাব করে, একটা হিন্দু যদি আপনাদের কেন্দ্রীয় মসজিদে গিয়া পেশাব করে, আপনারা কি করবেন? ওকে জীবিত রাখবেন? এই বেটা, তুই হিন্দু আবার আমাদের মসজিদে পেশাব করতেছিস, তার মানে ওকে তো জীবিত রাখবেন না, ঠিক কিনা বলে? চরিত্র কাকে বলে? ব্যবহার কাকে বলে? একটা ইহুদি মসজিদের মধ্যে এসে খাড়া হয়ে পেশাব করলেন, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ইহুদির কাছে গিয়ে ইহুদিকে একটা ধমক দিলেন না, ইহুদিকে গালি দিলেন না, ইহুদির কাছে গিয়া ইহুদির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতেছে, ও বাবা, তোমরা জানো না এইটা মসজিদ, আমরা নামাজ পড়ি, এইটা মসজিদ, আমাদের মুসলমান, আমরা এখানে নামাজ পড়ি। বাবা, তোমার যদি পেশাব করার কোনো দরকার হয়, ওই যে দেখো প্রসাবখানা আছে, তুমি সেই জায়গায় প্রসাব করো, তুমি এই জায়গায় আর কোনোদিন প্রসাব করবা না। সঙ্গে সঙ্গে ইহুদি কাঁদতে কাঁদতে বলে, আপনি হইলেন রহমাতুল্লিল আলামিন, পেশাব করার পরও রাগ না করে আপনি মায়ার সুর শোনান, আপনার চাইতে দামি ব্যক্তি আর পৃথিবীতে কেউ নাই। চরিত্র দিয়ে, রাসূলের ব্যবহারে ইসলাম এসেছে। ফতে মক্কার দিনে যখন মক্কা বিজয় হলো, আল্লাহ নবী যখন মদিনা ছেড়ে মক্কায় আইছে, প্রত্যেকটা কাফের বলা বলি শুরু করে দিল। আব্দুল্লাহর এতিম পোলাম মদিনা ছেড়ে মক্কায় আইছে, মানুষকে হত্যা করতেছে, তোমরা সঙ্গে সঙ্গে পালায়া যাও। অসংখ্য কাফের বেঈমান নবীদের ভয়ে দৌড়ায় দৌড়ায় পালাই। নবী আমার মানুষদেরকে বলে, কেউ যখন কথা শোনে না, আল্লাহর নবী কাবার ছাদে, সেই যুগে সবচাইতে উঁচু জায়গা ছিল কাবার ছাদ, নবী আমার কাবার ছাদে লাফ দুইটা বলতেছে, এই মক্কাবাসীরা, আমি নবী তোমাদের মারতে পারি না, আমি নবী তোমাদের মারবো না, তোমাদের আমি নবী কেন মারবো? নবী আমার লক্ষ্য করে দেখতে পাই কেউ নবীদের কথার দিকে কান দেয় না, সবাই যখন সমান তালে দৌড়ায়। মনোযোগ সহকারে শুনবেন। নবী আমার লক্ষ্য করে দেখতে পাই একটা বুড়ি ব্যক্তি বিশাল বড় একটা টোপলা নিয়ে যাইতেছে, একবার বুড়ি পয়রা যায়, একবার টোপলা পয়রা যায়, একবার টোপলা পরে যায়, একবার বুড়ি পয়রা যায়। নবী আমার ছাদ থেকে লাফ দেয় নাই মা, বুড়ির কাছে গিয়ে বলতেছে, বুড়ি মা, আপনি যে টোপলাটা বয়া নিয়ে যাইতেছেন, এই টোপলা একবার পরে যায়, আপনি বুড়ি মানুষ একবার পরে যান, বুড়ি মা, আপনার টোপলা যদি আমি নবী বয়া দিই, আপনি কি রাজি আছেন? জোরে কম সুবহানাল্লাহ। নবী ডাকতে বললেন, বুড়ি মা, আপনি যার ভয়ে এই মক্কা ছেড়ে আপনি যাইতেছেন, মা, আপনি কি সেই আব্দুল্লাহর এতিম পোলারে কোনোদিন দেখছেন? বুড়ি সঙ্গে সঙ্গে বলতেছে, বাবা, তুমি জানো না, আমরা যার ভয়ে মক্কা ছেড়ে যাইতেছি, ওই ব্যক্তিকে যদি আমি দেখি তাহলে হার্ট ফেল করে মারা যাব। নাউজুবিল্লাহ। আল্লাহ নবীরে দেখলে কেউ হার্ট ফেল করে মারা যায়? নবীজির চেহারা কেমন ছিল? কথা বলেন, কেমন ছিল? একটা কৃষক সাহাবী, নবী যখন ওয়াজ করতেন, একটা কৃষক সাহাবী দাঁড়ায়া দাঁড়ায়া পিছনে দাঁড়ায়া ওয়াজ শুনতেন। নবী সঙ্গে সঙ্গে দাঁড়ায়া বললে, সাহাবী, প্রত্যেকটা সাহাবী বসে বসে ওয়াজ শোনে, কিন্তু তুমি কেন দাঁড়ায়া দাঁড়ায়া আমার বয়ান শুনতেছো? কৃষক সাহাবী কান্দের বলে, রাসূলুল্লাহ, আমি কৃষক মানুষ, মাঠে কাজ করি, আমার মসজিদে আসতে একটু দেরি হয়, আমি পিছনে যাই। আপনি কি ওয়াজ করেন আমি বুঝি না, কিন্তু পিছন থেকে যদি আমি বসে যাই, আপনার সুন্দর মুখ দেখতে আমার কষ্ট হয়, এই জন্য আমি পিছনে বসি না, দাঁড়ায়া দাঁড়ায়া আপনার মুখের দিকে আমি তাকায়া থাকি। এত সুন্দর চেহারা ছিল আল্লাহর নবী। সঙ্গে সঙ্গে বুড়ি বলতেছে, আল্লাহ নবী ডাকতে বললেন, বুড়ি মা, তোমার সন্তানগুলো কেউ নাই, তোমার সন্তানগুলো কোথায় লুকাইছে? বুড়ি বলতেছে, বাবা, এই দিনে কোনো সন্তান তো আমার চিনতেছে না, সবাই ভয়ে লুকাইছে, তুমি কে, তুমি কে? নবী আমার বললেন, মা, আমার পরিচয় শোনার কোনো দরকার নাই, তুমি আমার টোপলা, তুমি টোপলা আমার মাথায় দাও, আমি তোমার টোপলা তোমারে বহায়া দিই। জোরে কম সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বুড়ি বলতেছে, বেটা রে, আজকের দিনে তুমি বুঝি টোপলা চুরির ধান্দায় আসো? নাউজুবিল্লাহ। কোন নবীকে চোর ভাবতেছে বুড়ি, চোরের মন পুলিশ পুলিশ, ঠিক কিনা? কোন চোরের মন কি পুলিশ পুলিশ না র্যাব র্যাব? কথা বলেন কি?
পুলিশ পুলিশ ছিল, এখন আর নাই, এখন র্যাব র্যাব হয়েছে। চোর আর পুলিশক দেখে ভয় করে না, ঠিক কিনা? ভয় করে? চোরকে যদি বলা হয় বেটা পুলিশক দিকে ভয় করিস না কেন, কারে পাগল তোমরা জানো না আমরা চোর, আমরা চুরি করি আর পুলিশেরা চাঁদা খায়। ওই পুলিশ কোনদিন আমার বিচার করতে পারবে না। সেদিন থেকে চোর আর পুলিশকে দিকে ভয় করে না। তাই বলে সব পুলিশ না, ঠিক কিনা কন? দুই একটা পুলিশের জন্য গোটা পুলিশের বদনাম, ঠিক কিনা কন? এরকম দুই একটা নেতাও থাকতে পারে যাদের কারণে গোটা নেতা জাতের বদনাম, ঠিক কিনা বলেন? এরকম দুই একটা বক্তাও থাকতে পারে যাদের কারণে গোটা বক্তা জাতের বদনাম, যে বক্তারা বেশি খায়, ডিমান্ড করে টাকা নেয়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাই বলে সব বক্তা না। আজও বাংলাদেশে কিছু কিছু ওয়াজিন আছে, কিছু কিছু ব্যক্তি আছে। আমার নানাও মুফতি বজলুর রশিদ, নাম শুনছেন? বজলুর রশিদ মুফতি, বজলুর রশিদ আমার নানাও মুফতি। নানা হলে কি হবে, ওইও টাকা নেয়, ঠিক কিনা? ও আরো বলতে যে 30,000 আগে দে। তো বাবাজিরা হক কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছে, বিনিময়ে কোনো টাকাও পায় নাই, কোনো খাওয়াও পায় নাই। নবী আমার পাথর খাইছে। বর্তমান কিছু কথা বলে টাকা আছে, খাওয়া আছে, ব্যবহার যদি খারাপ হয় অবস্থা শেষ, ঠিক কিনা? মন খারাপ লাগতেছে আপনাদের? চোরের মন পুলিশ পুলিশ নাকি র্যাব র্যাব। বুড়ি বলতে যে বেটা আজকের দিনে তুমি বুঝি টোপলা চুরির তালে আসো। নবী আমার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বলে, বুড়ি মা আমার একটা হাত দিয়ে যদি তোমার টোপলা আমি মাথায় নি, আর একটা হাত যদি আমি তোমারে ধরতে দেই, মা তুমি কি রাজি আছো? বুড়ি সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বলল, বাবা তুমি আমার টোপলা ধরে নিয়ে যাবা আর একটা হাত তুমি আমারে ধরতে দিবা, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ নবী কত বড় রাহমাতুল আলামিন, নবী আমার একটা হাতে টোপলা মাথায় নিয়া আর এক হাত বুড়িকে নিয়ে যখন নবী চলতেছে, যাইতে 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 পাহাড়ের কাছে এসে বুড়ি বললেন, বাবা তুমি কোন মায়ের সন্তান? বাবা আজকের দিনে আমার সন্তানগুলো আমারে কেউ চিনতেছে না, সবাই মৃত্যুর ভয় লুকাইছে, তুমি কোন মায়ের সন্তান? তুমি আমার টোপলা বহাইয়া দিলা, আসো আমাদের সঙ্গে থাকতে চাও, আমার কোনো আপত্তি নাই। নবী আমার চিৎকার দিয়ে বলে, বুড়ি মা তোমার টোপলা নিয়ে তুমি আমারে বিদায় দাও, আমি যাবার চাই। বুড়ির সঙ্গে সঙ্গে বললেন, বাবা এমন মানুষ তুমি, তোমার পরিচয় না শুনে তো আমি যাব না, তোমার পরিচয় দাও। আল্লাহ নবী মনে মনে চিন্তা করতেছে, পরিচয় শুনে যদি বুড়ি হার্ট ফেল করে মারা যায়, এই জন্য নবী আমার পরিচয় দিলেন না। নবী যখন পরিচয় না দেয়, বুড়ি তখন চিৎকার দিয়ে বললেন, এই পাহাড়ের লোকেরা রে, ভালো মানুষ যদি তোমরা দেখতে চাও একটাবার মাথা বের করে দেখে নাও। আল্লাহ নবী লক্ষ্য করে দেখতে পাই অসংখ্য মাথা পাহাড় থেকে বের হয়ে দেখতে পাই, যার ভয়ে তারা লুকাইছে সেই ব্যক্তিকেই তো ধরে আনছে বুড়িটা। প্রত্যেকটা লোক কাঁপতেছে, প্রত্যেকটা লোক বলতেছে, বুড়ি মা আমরা তো আর বাঁচতে পারলাম না, আমরা যার ভয়ে লুকাইছি এই তো সে আব্দুল্লাহর এতিম পোলা, তুমি তো তাকেই ধরে আনছো, আমরা আর বাঁচতে পারলাম না। বুড়ি চিৎকার দিয়ে বলতেছে, বেটারা রে, এই ব্যক্তি কোনোদিন আব্দুল্লাহর এতিম পোলা হতে পারে না, এই ব্যক্তি মুহাম্মদ হইতে পারে না, এই ব্যক্তি আমার টুবলা বয়া দিছে, একটা হাত আমারে ধরতে দিছে, এই ব্যক্তি তো মুহাম্মদ হইতে পারে না। বুড়ি চিৎকার দিয়ে বলতেছে, সত্যই যদি এই ব্যক্তি মুহাম্মদ হয় তাহলে আর কোনো চিন্তা নাই, তোরা বের হয়ে আয়, তোরা বের হয়ে আয়। এই লোকটা কোনোদিন কাউরে মারতে পারে না, এই লোকটাই হইল রাহমাতুল লিল আলামিন। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা রাত 12টা পার হয়ে গেছে, দোয়া করে দিই না। আসলে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলের কথা, তোমরা ঈশান নামাজ পড়ে কেউ বাহিরে থাইকো না। এটা কার কথা?
কথা বলেন তো। বাংলাদেশে 12টা পর্যন্ত আলোচনা হয়, তো এখানে অনেক রাত্র হয়ে গেছে, আপনারা তো আলোচনা শুনছেন, ওই সে অনুযায়ী আপনারা আমল করবেন। বিশাল বড় আপনাদের সামনে আলোচনা দিয়েছেন, আমল তো দিয়েছেন, আলেমে দিন। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করো, আমরা বলি আমিন। আল কোরআনের আলো, শুধু এই কয়েকটা লোক বলতেছে আর সব চুপ করে আছে। বাবাজি কি কষ্ট হইতেছে আপনাদের? একটু সামনের লোকেরা চুপ থাকেন তো, আমি একটু পিছনের লোকের সাউন্ডটা দেখতে চাই। আল কোরআনের আলো, মাশাআল্লাহ। এবার পিছনের লোকেরা চুপ থাকেন, আমি একটু সামনের লোকের সাউন্ডটা দেখতে চাই। আল কোরআনের আলো, মাশাআল্লাহ। সবাই মিলে বললে এর চাইতে একটু জোরে হবে না? একেবারে যার যতদূর পর্যন্ত গলা আছে আল্লাহ করতেছেন সবকিছু রিপোর্ট দিবা আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? এখান থেকে গিয়ে মাহফিল শেষ হলে আপনারা কই যাবেন? ফেরেশতারা কই যাবে? ফেরেশতারা কি ঘুমায়? আপনারা তো ঘুমান। তো বাবাজিরা জবান খুলে একেবারে যার যতদূর পর্যন্ত স্পিড আছে একেবারে সবাই মিলে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। বাবাজি ঘুম ঘুম লাগতেছে আপনাদের? আল্লাহু আকবার। রাত্র অনেক হয়ে গেছে, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছো তারা আমার কাছে তোমরা সাহায্য চাও, তোমরা আমার কাছে সাহায্য চাও, নামাজের মাধ্যমে সাহায্য চাও, ধৈর্য সহকারে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে চাইবো কিভাবে? নামাজের মাধ্যমে ধৈর্য সহকারে আমরা আল্লাহর কাছে চাইবো। রাজি আছেন আপনারা? চাওয়া, এই চাওয়ার একটা সিস্টেম আছে, ঠিক কিনা কোন? চাওয়ার একটা সিস্টেম আছে না? নাই যে সেই সময় চাইলে হবে না, নামাজের মাধ্যমে ধৈর্য সহকারে তারপর আমরা আল্লাহর কাছে চাবো। চাওয়া, আপনারা যদি আমাকে বলেন যে সারা রাত ওয়াজ শুনবার চাই, এটা কি চাওয়ার একটা হলো? চাইতে হবে, এমন চাওয়া চাইবে। খাদিজা বললেন, নবীজি আমি আপনার কাছে একটা জিনিস চাইতে চাই, একটা জিনিস আমি আপনার কাছে চাবো, আপনাকে আমার দেবেন না? সুবহানাল্লাহ বলে। খাদিজাতুল কুবরা নবীকে বললেন, নবীজি গো, আপনাকে তো আমি সব দিয়ে দিছি, একটা জিনিস আমি আপনার কাছে চাইবো, আপনি কি আমার দেবেন না? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, খাদিজা আমি তো তোমারে কি দিব? তোমাকে যিনি সবকিছু দিবার পারবেন তিনি কে? কথা বলেন কে? আল্লাহ নবী ডাকতে বললেন, খাদিজা আমার কাছে দেওয়ার তো কিছুই নাই, তুমি তার কাছে চাও, যিনি তোমাকে সব কিছু দিবার পারবেন। তুমি এমন কিছু চাইও না যেটা আমি নবী তোমাকে দিবার পারবো না, তুমি সেই তার কাছেই তুমি চাও, যিনি তোমাকে সবকিছু দিবার পারবেন। যিনি সবকিছু দিবার পারবেন তিনি হলো আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা চাবো কার কাছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করব যার কাছে, সাহায্য চাইবো কার কাছে? ওই আল্লাহ ব্যতীত আর কারো কাছে চাওয়ার দরকার আছে? আমাদের গ্রামে, আমাদের নিজের গ্রামে এক চাচা এখনো পীরের দরবারে যায়। মানে আমি তো পীরদের বিরোধী না, বর্তমান কিছু কিছু বাড়াইছে, ঠিক কিনা বলেন? বর্তমান যারা নাকি চোখ বন্ধ করলে কাবা দেখতে পারে, নাউজুবিল্লাহ। এতই সোজা, চোখ বন্ধ করলে সব দেখা যায়। গায়েব জানার মালিক কে? কথা বলেন কে? গায়েব জানার মালিক হলো আল্লাহ। আল্লাহ ব্যতীত আর কেউ গায়েব জানতে পারে? কথা বলেন পারে? তো কোনো কিছু চাইতে হলে কার কাছে যাব? আর যদি কারো ওসিলায় যদি দোয়া করানোর দরকার হয়, যে উনার ওসিলায় হয়তো আল্লাহ আমার দোয়া কবুল করবেন, তাহলে আপনাদের মা বাপ আছে, আছে না নাই? মা বাপ, কোন সন্তান যদি, হাজী সাহেবেরা লক্ষ লক্ষ টাকা করে হজ করে, কিন্তু হজ কবুল হতেও পারে নাও পারে, কেউ গ্যারান্টি দিতে পারবেন?
কোন হাজী সাহেব হজ করে এসে বলতে পারবেন আমার হজ কবুল হয়েছে, কোন হাজী বলতে পারবে না। কিন্তু বাবাদিরা গো, কোন সন্তান যদি বাপ মার মুখের দিকে একবার রহমতের নজরে তাকায়, আল্লাহ খুশি হইয়া একটা কবুল হজের সওয়াব তার নামে দিয়া দেয়। বাপ মার দাম আছে না নাই? আল্লাহর নবী বলেছেন তিনজনের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। একটা হলো মুসাফির ব্যক্তি, আর একটা হলো মজলুম ব্যক্তি যার প্রতি অত্যাচার, আর একটা হইল মা বাবা। এই মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে 100% আল্লাহ দোয়া কবুল করবে। তাহলে আমরা কার কাছে দোয়া চাইবো? আল্লাহর কাছে। কার মাধ্যমে? মায়ের মাধ্যমে। বাবাজিরা গো, যাদের মা মারা গেছে গুনাহ মাফ করে নিতে পারেন নাই, রাসূল কি বলেছেন? মা এমন একটা মুহাব্বতের জিনিস। হযরত আবু হুরায়রা নবীর কাছে এসে বললেন, নবীজি গো, আমার মা আমাকে মারছে, নবীজি গো আপনার কাছে আমি বিচার চাইলাম, আমার মা আমাকে মারছে। নবী বললেন, আমি তো কোনো বিচার করতে পারবো না। আবু হুরায়রা বললেন, বিচার চান না? আবু হুরায়রা বলছেন, আমার মা আমাকে মারছেন। নবী বললেন, তোমার মা তোমাকে মারছেন, আমি কি করতে পারি? আমার তো করার কিছুই নাই। আবু হুরায়রা বললেন, আমি তো আপনার কাছে বিচার নিয়ে আসি নাই, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আমি দেখতে চাই আপনার দোয়া আগে আমার মায়ের কাছে পৌঁছায় না। আমি আবু হুরায়রা দৌড়াইয়া দৌড়াইয়া আমার মায়ের কাছে যাই। জোরে কম সুবহানাল্লাহ। বিশ্ব নবী কোনদিন মায়ের বিরুদ্ধে কথা বলেন নাই, মায়ের বিরুদ্ধে কোনো বিচার করেন নাই। আজকে সেই মা, কিছু কিছু মা আছে বেপরদা হয়ে রাস্তায় ঘোরাফেরা করতেছে, ঠিক কিনা বলে? তাহলে যে সমস্ত মডার্ন মার্কা মহিলা, তাদের পেট থেকে মডার্ন মার্কা ছেলে বাড়াবে, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন? আজকে মায়েদেরকেও আমি 4টা আমল, আমি ছোট্ট মানুষ, জ্ঞান নাই, এলেম নাই, তারপর আমি মায়েদেরকেও 4টা আমল দিয়ে যাব। এই 4টা আমল যদি আপনারা করতে পারেন, মায়েরাও জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। একটা হইতেছে ঈমান। প্রথম নাম্বার ঈমান। ঈমান না থাকলে পরবর্তী 3টার কোনো দাম নাই। ঈমান। দ্বিতীয় নম্বর নামাজ। তৃতীয় নম্বর সতীত্বের হেফাজত। আর চতুর্থ নম্বর স্বামীর খেদমত। এই 4টা কাজ করলেই আল্লাহ পাক জান্নাত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি জান্নাতে কে যাবে? নারী না পুরুষ? নারী। কথা বলেন কে? সবচাইতে বেশি জাহান্নামে কে যাবে? মাশাআল্লাহ। বাবাজিরা, যারা এতক্ষণ পর্যন্ত উপস্থিত হয়ে গেছেন, কি আর কিছুক্ষণ বলবো না শেষ করে দেব? মনোযোগ সহকারে শুনতে হবে। আমি যেটা বলতেছিলাম, আল্লাহ পাক কোনো কিছু চাইতে হলে কার কাছে যাব? আল্লাহর কাছে যাব। এই কথা বলতে গিয়ে আমি নিয়ে গেছি অনেক জায়গায়। মনোযোগ সহকারে শুনতে হবে। আপনাদের কি বুঝতে সমস্যা হইতেছে? আমরা আল্লাহর কাছে চাইবো, আমরা আল্লাহর কাছে চাইবো। আল্লাহ ব্যতীত কেউ যদি আল্লাহকে পাওয়ার চায়, আল্লাহকে পাবে না। সেটা নবীর সুন্নতকে মেনে নাই, আল্লাহর নবীকে আগে মানতে হবে। আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? এত সুন্দর চরিত্র আল্লাহর নবীর ছিল। আল্লাহর নবী যে এত সুন্দর ছিল, কোন সাহাবীর বিবি নবীকে দেখতে পারে নাই, কোন নবী কোন সাহাবীর বউকে দেখে নাই। সুবহানাল্লাহ। এমন কিছু হুজুর আছে এই বাংলাদেশে, এমন কোন হুজুর আছে যে হুজুরের বন্ধুর বউ হুজুরকে দেখে নাই? এরকম কেউ আছে? দেখছে, ঠিক কিনা বলেন? সবাই দেখছে। কিন্তু আল্লাহর নবী এমন একজন ব্যক্তি ছিলেন, সাহাবীদের বউ নবীকে দেখে নাই, নবী কোনোদিন সাহাবীদের বউকে দেখে নাই। যেরকম সুবহানাল্লাহ। আবার সাহাবীরা কোনোদিন নবীর বউকে দেখে নাই, নবীর বিবি কোনোদিন সাহাবীদেরকে দেখে নাই। যেরকম সুবহানাল্লাহ। একদিন নবী আমার বসে আছেন, বাবাদের এই যে মাঝখান থেকে ওটা বসা করতেছেন, আসলে হুজুর অনেক রাত হয়ে গেছে, ও মনে হয় পেশাব লাগতে পারে না। আসলে পেশাব পায়খানা এটা আমাদের থাকতেই পারে, লাগলে যাওয়াই লাগবে, বুদ্ধি নাই, ঠিক কিনা বলে? রাজিরা, তো আপনারা যদি আখিরি দোয়া করার ইচ্ছে থাকে, ইবাদতের মগজ হইতেছে দোয়া। যদি বলেন কি এতক্ষণ ওয়াজ শুনছেন? হ্যাঁ, এতক্ষণ ওয়াজ শুনছেন। যদি এখান থেকে বাড়িতে যাইতে পারবেন কি পারবেন না, গ্যারান্টি কারো আছে? একজন দাঁড়িয়ে বলেন আমি বাড়িতে যাবই, কেউ বলতে পারবেন না। তাহলে আমরা এখানে দোয়া করে একেবারে জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে নিয়ে একটু গুনার দিকে আপনারা লক্ষ্য করেন। জীবনে কি গুনাহ করছেন একটু চিন্তা করেন, কত গুনাহ করছেন। কিয়ামতের ময়দানে কোন নবী, আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, কোন নবী আল্লাহর সামনে কথা বলার সাহস পাবেন না।
এমন অবস্থা সেদিন আমাদের হবে, একটু চিন্তা করেন। অনেকে বলতেছে পীর ধরছি, পীরই আমাকে জান্নাতে নিয়ে যাবে। কে বেকুব, আদম আলাইহিস সালাম আদি পিতা আল্লাহর সামনে কথা বলার সাহস পাবেন না। একটা মানুষ কখন আল্লাহর সামনে কথা বলতে পারে? ঈসা রুহুল্লাহ, তিনি শুধু নবী না, তিনি হলেন রাসূল, যার উপরে ইনজিল শরীফ নাজিল হয়েছিল। এত বড় একজন নবী, যার মর্যাদা এত সুন্দর মর্যাদা, আল্লাহ যার প্রতি এত কুদরত দান করেছিল। ঈসা নবী যদি কোনো মৃত ব্যক্তিকে বলতো, এই মৃত ব্যক্তি তুমি জীবিত হও, ওই মৃত ব্যক্তি জীবিত হইয়া যাইতো। জোরে কম সুবহানাল্লাহ। এরকম পাওয়ার আল্লাহ ঈসা নবীকে দিয়েছিল। সেই ঈসা নবী আল্লাহর সামনে বলেছে, আল্লাহ আমাকে আখেরি নবীর উম্মত বানাও। আল্লাহ পাক নবী ঈসা নবীকে আখেরি নবীর উম্মত বানাইছে। ঈসা নবী চতুর্থ আসমানে আছে, এই দুনিয়াতে আবার আসবেন, কিন্তু নবী হিসাবে আসবেন না, আমাদের মতো উম্মত হিসাবে আসবেন এই দুনিয়াতে। আজকে ঈসা নবীর মতো এত বড় একজন নবী আমাদের মতো উম্মতে আসবেন। আমরা সেই নবীর উম্মত হতে পারছি, কিন্তু সুন্নত আমরা মানছি না। ঠিক কিনা বলেন? মুসা কালিমুল্লাহ, কালিমুল্লাহ যার ডিগ্রি হইল আল্লাহর সঙ্গে গল্প করে, এত বড় একজন নবী। মুসা নবী বলেছিল, রব্বি আরিনি, মাওলা আমি তোমারে দেখতে চাই। আল্লাহ বলে, লান তারানি মুসা, তুই আমারে দেখতে পারবি না। আল্লাহর নবী মুসা নবী আল্লাহকে দেখতে পারে নাই, কোনো ব্যক্তি আল্লাহকে দেখতে পারে নাই, কিন্তু আমাদের নবী এমন একজন মহান ব্যক্তি, এত বড় একজন ব্যক্তি, আল্লাহর নবীকে নিজে আল্লাহ দাওয়াত দিয়েছেন। জোরে কম সুবহানাল্লাহ। এত বড় পাওয়ারফুল নবী ছিলেন। মুসা নবী আল্লাহকে দেখতে চাইছিলেন, আল্লাহ বলছেন দেখা যাবে না। কিন্তু আমাদের নবীকে শুধু নবী দেখতে চান না, আল্লাহ নিজে দাওয়াত দিয়েছেন। জোরে কম সুবহানাল্লাহ। এত বড় পাওয়ার, এত বড় মর্যাদা আমাদের নবী। জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুধু তাই নয়, যখন লাইলাতুল মিরাজে আল্লাহর বাড়ি আরশে আজিমের সামনে নবী আমার যখন পায়ের জুতা খুলতে চাই, সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া হাবিবুল্লাহ, মক্কা থেকে আমার বাড়িতে যে জুতা পরে আপনি আইছেন, আমার ঘরে ঢুকতে হইলে সেই জুতা খোলার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ বলে। একটু চিন্তা করেন, কত বড় একটা কথা। আল্লাহু আকবার। এগো নবীজি, আমার আরশে আজিম দামি হতে পারে, কিন্তু আপনার জুতার চাইতে দামি না। যে নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, সেই নবীর উম্মত আমরা হয়েছি, কিন্তু সুন্নত মানতেছি না। কেন আজকে আমরা সুন্নত মানতেছি না? বাবাজিরা গো, এই মুহূর্তে একটু আপনারা বোঝেন, ঈসা নবী এত বড় একজন নবী হওয়ার পরও আমাদের মতো উম্মত এই দুনিয়াতে আসবেন সেই নবীর পাওয়ারে, কিন্তু আমরা সেই কিয়ামতের ময়দানে কোন নবী রাসূল আল্লাহর সামনে কথা বলার সাহস পাবেন না। আমাদের নবী কাঁদতে কাঁদতে সেজদায় পড়ে যাবেন। ওই সেজদায় যে কত কাল চলে যাবে, কত সময় যাবে, আল্লাহ শেষ পর্যায়ে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া হাবিবুল্লাহ, আপনি মাথা ওঠান, আপনার কান্নার কোনো দরকার নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার তওবা মঞ্জুর করে নিয়েছি, যাকে খুশি তাকে আপনি জান্নাতে নিয়ে যান। আল্লাহর নবীর উম্মত যদি আমরা হই, তাহলে নবী আমাদের সেদিন নিয়ে যাবে। আর যদি আমরা নবীজির উম্মত না হই, তাহলে কেমনে আমাদের নিয়ে যাবে? আমরা যদি নবীজির সুন্নত না মানি, তাহলে নবীজির উম্মত হতে পারবো? কথা বলেন, পারবো? আজকে শুধু আমরা মুখে মুখে বলতেছি আমরা নবীর উম্মত, নবীর উম্মত, এদিক দিয়ে দাড়ি চাচতেছি, ঠিক কিনা বল? বলতেছি আমরা নবীর উম্মত, সেলুনে গিয়ে বলতেছে দে নামে দে, ঠিক কিনা বল? এরকম কিছু মুরব্বী আসে না নাই? যেরকম আসে না নাই? হাজার হাজার আছে যারা দাড়ি কাটতেছেন। একটু চিন্তা করেন, আপনি মরে যান, আপনি মরে গেছেন, আপনার শরীর থেকে সোনার আংটি, হীরার আংটি, দামি কাপড়, শার্ট, প্যান্ট, সেন্ট, আতরের বয়াম যা আছে সব খুলে নিবে, ঠিক কিনা? কিন্তু দাড়ি কেউ খুলে নিবে? কথা বলেন? দাড়ির সঙ্গে যাবে। একটু চিন্তা করেন, আজকে কোরআনের মাহফিলে যেই কয়টাই লোকজন আছেন, যতটুকুই লোকজন আছেন, আজকে কোরআনের মাহফিলে যে দুইটা আমল আপনাদেরকে দিয়েছি, ইনশাআল্লাহ এই দুইটা আমল যারা আমরা করি, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আরে আমল করতে গিয়া যদি কোনো সমস্যা আছে, আল্লাহ পাক কি বলতেছেন?
ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আমার রাস্তায় যারা জীবন দিয়েছে, আমার পথে যারা জীবন দিয়েছে, তাদেরকে তোমরা কখনো মৃত বলো না, তারা জীবিত, বরং তোমরা তা বুঝতে পারতেছো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা জীবিত না মৃত? এটা কিসের কথা? কোরআনের না, কোরআনের কথা, আল্লাহর কথা। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা জীবিত, কিন্তু জীবন দেওয়া সেটা তুইয়া মুয়া শুধুমাত্র মরলেন আর বলেন আল্লাহ রাস্তায় জীবন দিছি, অতই সোজা। জীবন শহীদ মৃত্যু, শহীদ হয়েছিলেন আমির হামজা। জোরে কোন সুবহানাল্লাহ। শহীদ হয়েছিলেন আমির হামজা। এরকম শহীদ হতে হবে। তো আল্লাহ পাক, একটা হলো নবীজির সুন্নাত, একটা হলো নামাজ, এই দুইটা আমল আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আর মায়েদেরকে 4টা আমল আমি দিয়েছি: ঈমান, নামাজ, পর্দা আর স্বামীর খেদমত। এই 4টা কাজ আপনারা করবেন। আল্লাহ পাক আমাদেরকে, আমাকে, আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে জ্ঞান দান করে, ইলম দান করে। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাদিরা, হ্যাঁ, আপনাদের কাছে একটা কথা আমি জানতে চাইতেছি। ওয়াজ শোনা, এই যে ওয়াজ শুনতেছে, এটা কি ওয়াজ শোনা? কি মুস্তাহাব? ওয়াজ শোনা, কথা বলেন, ওয়াজ শোনা মুস্তাহাব। আর নামাজ পড়া, কথা বলেন, ফরজ। কোন ব্যক্তি যদি ফরজ বাদ দিয়া মুস্তাহাব আদায় করে, সে মুস্তাহাব আল্লাহর দরবারে কবুল হবে? কথা বলেন, কবুল হবে? তাহলে আমরা যে রাত্র 1টা-1:30 পর্যন্ত ওয়াজ শুনতেছি, যাইতে যাইতে ঘুমাইতে ঘুমাইতে 2টা, ঠিক না? কর যদি ঘুমায়া যায়, শয়তান আপনাদের ভাবে এমন ভাগে ধরবে, যত বড়ই মসজিদ আজান দিক চেতন পাবেন? কথা বলেন। তাহলে ওয়াজ শোনার কোনো দাম থাকলো? নামাজ আগে না ওয়াজ আগে? আমরা তো সবাই জানি, ঠিক জানি কি জানি না? সকলে জানি, অনেকে জানি, কিন্তু আমল আমরা করি না। বাবাজিরা, ইনশাল্লাহ এখান থেকে গিয়ে ঘুমের দোয়া পরে আপনারা ঘুমায়া যাবেন। আল্লাহ পাক অবশ্যই অবশ্যই চেতন করাইয়া দিবে। ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে? আল্লাহ। দুইটার মালিককে আল্লাহ। আল্লাহ পাক ইচ্ছা করলে চেতন করাই দিবে, ইচ্ছা করলে ঘুমায়া যাবেন। তো বাবাজিরা, ইনশাল্লাহ আমরা এই দোয়াটা পরে ঘুমায়া যাব, তাহলে আল্লাহ পাক আমাদেরকে চেতন করাইয়া দিবে। আর নিয়ত থাকতে হবে, নামাজ পড়বই। একদিন ঘুম জাগা হয়েছে, তা কি হয়েছে, ঠিক কিনা? ফজর নামাজ পড়ে আমরা দরকার আবার ঘুমায়া যাব, তারপরেও আমরা কখনো নামাজ মিস করবো না। বারাজি আছেন? আল্লাহ পাক আমাদেরকে জামাতের সঙ্গে, আগামীকাল তো নাই, 12টার পর তারিখ পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা? যেই দিনের বিজ্ঞাপন সেই দিন আর আছে? দাওয়াত দিয়েছেন 16 তারিখে, ঘড়ির দিকে তাকায় দেখলেন 17 তারিখ পড়ে গেছে। তো বাবাজিরা, তো আজকেই আমরা ফজর নামাজ মিস করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জামাতের সঙ্গে নামাজ আদায় করার তৌফিক দান করেন। আমরা বলে আমিন। একটু বাবাজিরা, জীবনের গুনাহ খাতা মাফ করেন, ইস্তিগফার করেন, একটু দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া করে দেন, দোয়া করে। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ রাব্বুল আলামিন, বাদ মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার আলেম উলামা বক্তাগণগুলি ওয়াজ ফরমাইলেন। আল্লাহ, ভুল ত্রুটি হয়ে গেলে মাফ করে দাও, এর জাহাদিয়া মঞ্জুর করে নাও। সোনার বরণ নবী পাকের রওজা মোরকে কবুল করো। মদিনা রে মদিনা, ইমাম মালিকের বাড়ি ছিল মক্কায়, নবীর প্রেমে ছুটে গেলেন মদিনায়। যতদিন মদিনায় ছিলেন জুতা স্যান্ডেল পায়ে দিলেন না, মদিনার মাটি গায়ে মাখতেন আর বলতেন, মদিনা রে, মানুষ না হইয়া যদি তোর বুকের মাটি হতে পারতাম
কাঁদতে কাঁদতে যখন বেহুশ হয়ে পড়ে যায়, ওই বেহুশ অবস্থায় দেখতে পাই আল্লাহর নবী আর রওজার ভিতরে নাই, ইমাম মালিকের শিয়রের পাশে হাজির হয়ে গেছে। নবী ইমাম মালিকের মাথায় হাত দিয়ে বলতেছি, ইমাম মালিক এমন করে কান্দো না, এই মদিনা একদিন মদিনা ছিল না, ইয়াসরিব ছিল, নবীকে কোলে নেওয়ার পরেই হইছে মদিনা। আল্লাহ আমাদের সবাইকে সেই মদিনায় যাওয়ার তৌফিক দান করো। আর যারা গরিব আছে আল্লাহ, মদিনায় যাওয়ার কোনো সামর্থ্য নাই, স্বপ্নের ঘরে সোনার বরণ চাঁদ মুখ করে দেখাইয়া দিও। যারা আমরা হাত তুলেছি মাবুদ, আজকের দিনে বড় মনে পড়ে যাই আল্লাহ আমাদের মধ্যে থেকে কার জানি মা নাই দুনিয়ায়। মারে ছোট্ট একটি শব্দ মা, এই মা ডাকের ভিতরে যে কি মোহাব্বত তুমি দিয়েছো আল্লাহ গো। এই দরদের মা বাবাদের আজকে অন্ধকার কবরে গেছে, মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আর যারা বেঁচে আছে আল্লাহ হায়াতুত তাইয়্যিবা দান করো, বাকি জিন্দেগিটা তোমার দ্বীনের রাস্তায় চলার তৌফিক দান করো। যারা আমরা হাত তুলেছি মাবুদ, আজকের দিনে বড় মনে পড়ে যায় আল্লাহ, এই দুই কানা হাত দিয়ে কত মানুষের কবরে আমরা মাটি দিয়েছি আল্লাহ। এই দুই কানা হাত দিয়ে কত মানুষের কবরে আমরা মাটি দিয়েছি, কত মানুষের লাশ আমরা কবরে নামাইছি। একদিন আমরা সবাই মরে যাব, মসজিদের খাটনি বাড়ির আঙ্গিনায় চলে আসবে, রঙিল কাপড় খসাইয়া সাদা কাপড় ফরাইয়া চকলেটের মতো মোড়াইয়া কবরে থুয়ে আসবে। একলা করে থাকতে হবে, সঙ্গে কেউ তো যাবে না, একলা করে থাকতে হবে, হবে না কোনো বিছানা। আল্লাহ মরেই যখন যাব, যেই দিনটায় আমাদের মরণ হবে, দিনটা যেন জুমার দিন হয় রে মাবুদ। মরেই যখন যাব, মৃত্যু থেকে যখন বাঁচতে পারবো না, যে মাসে আমাদের মরণ হবে মাসটা যেন রমজানের মাস হয় রে আল্লাহ। যারা আমরা হাত তুলেছি মাবুদ, এত কষ্ট করে 2 দিন ব্যাপী কোরআনের মাহফিল, এই 2 দিন ধরে যেই সমস্ত যুবকেরা পরিশ্রম করেছে আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের সেক্রেটারি, আজকের মাহফিলের প্রধান বক্তা, আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা, আজকের মাহফিলের সমস্ত উলামায়ে কেরাম আল্লাহ গো, আজকের মাহফিলের কমিটি, আজকের মাহফিলের ডেকোরেটর, আজকের মাহফিলের জন্য যারাই পরিশ্রম করেছে আল্লাহ, এই 2 দিন হলে রাত জেগেছে আল্লাহ, সবাইকে একসঙ্গে হযরত আলীর সঙ্গে জান্নাত দিয়া দিও। আমার মা বোনেরা অনেক পরিশ্রম করেছে, আমার মা বোনেরা অনেক কষ্ট করেছে আল্লাহ, আমার মা বোনদেরকেও কবুল করে খাতুনে জান্নাত মা ফাতেমার সঙ্গে জান্নাত দিয়া দিও। আজকে কোরআনের মাহফিলে অনেকে অনেক কিছু দান করেছে আল্লাহ, সকলের দানগুলিকে কবুল করে নাও, সকলের দানগুলিকে কবুল করে হযরত ওসমান গনির সঙ্গে জান্নাত দিয়া দিও। আল্লাহ যারা আমরা হাত তুলেছি মাবুদ, এতগুলো হাতের মধ্যে থেকে জানি না কার দুখানা হাত তোমার পছন্দ হয়ে থাকে, সেই 2খানা হাতের ওসিলা করে আজকের এই মাহফিলটাকে তুমি কবুল করে নাও। আজকের মাহফিলে যতক্ষণ আলোচনা হয়েছে, যতক্ষণ আমরা আলোচনা করেছি, আলোচনা হয়েছে, আলোচনা আমরা শুনেছি, সে অনুযায়ী বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করো। আল্লাহ আমাকে হেদায়েত দাও, আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি তৌফিক দান করো। আমাদের সবাইকে হেদায়েত দাও, আমরা সবাই যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি সেই তৌফিক দান করো। যতদিন আমরা জীবনে হায়াত পাবো, বাকি জিন্দেগিটা যেন 5 ওয়াক্ত নামাজি হতে পারি তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।